আপনারা কি দুইজন একসাথে? হ্যাঁ, ও আমার ড্রাইভার। তাহলে এখানে নিয়ে এসে বসান। তোমাকে যা বলছি সেটা করো। তুমি আমার জন্য 1 প্লেট মোরগ পোলাও নিয়ে এসো। জি স্যার। ওইটা, এটা তো কি করলি? কেন স্যার, আমি কি কিছু ভুল করেছি? অবশ্যই ভুল করেছিস। ও আমার ড্রাইভার, ওর খাবারের বিল কিন্তু আমি পে করবো না। আমার মালিকের নির্দেশ আছে, এখানে এসে কেউ খাবে আর কেউ বসে থেকে দেখবে, এটা হবে না। ড্রাইভারের বিল হোটেল পক্ষ থেকে দেওয়া হবে। তুই কার সাথে কথা বলছিস জানিস? জানি স্যার, আপনি এই শহরে নামি দামি একটা নিকৃষ্ট মানুষ। তুই কিন্তু আমাকে অপমান করছিস। না স্যার, আমি আপনাকে অপমান করবো কেন? যার মান থাকে তাকে তো অপমান করা যায়। যত বড় মুখ নয় তত বড় কথা। যা তোর মালিককে ডাক। ডাকছি স্যার, তবে মানুষকে সম্মান দিয়ে কথা বলা উচিত। ওইটা তোর কাছ থেকে আমাকে শিখতে হবে না, তুই যা। জি স্যার, বলেন আপনার কোনো সমস্যা? অসুবিধা আছে। কেমন লোক রেখেছেন আপনি, যার মধ্যে কোনো ভদ্রতা নেই? এমন লোক দিয়ে আপনি রেস্টুরেন্ট চালান? আসলে স্যার, আমি কেমনভাবে রেস্টুরেন্ট চালাবো আর কাকে দিয়ে রেস্টুরেন্ট চালাবো সেটা তো আমার ব্যাপার। এই শহরে এরকম আরও 5টা হোটেলের মালিক আমি। আমি শুরু থেকেই দেখছি স্যার, আপনিও অভদ্রতা করছেন। আসলে কি স্যার জানেন, সম্মান পেতে হলে আগে সম্মান দিতে হয়। হ্যাঁ ড্রাইভার, চল, আর খেতে হবে না। আয়, স্যার আপনি যান, আমি খাবার খেয়ে তারপরে যাব। গাড়ির চাবি দে। স্যার গাড়িতে চাবি রাখা আছে। শুনুন ড্রাইভার সাহেব, যেখানে সম্মান নেই সেখানে কাজ করেন কেন? একটু আগে আমার মামা ফোন দিয়েছিল। আমার মামা বলেছে তার ফ্যাক্টরিতে একজন ড্রাইভারের প্রয়োজন। আপনি যদি চান আমি আপনার জন্য তার সাথে কথা বলতে পারি। ধন্যবাদ ম্যাডাম। শুনুন ভাই, যেখানে কাজ করে সম্মান এবং অর্থ দুটাই পাবেন সেখানেই কাজ করা উচিত। জি ম্যাডাম।